এবারে নড়াইল এবং ঝালকাঠি থেকে বাজার দর সম্পর্কে জানবো। শুরুতেই যাব সাইফুল ইসলাম তুহিনের কাছে, সবজি বাজার সম্পর্কে জানবো। তিনি আছেন নড়াইলে। তুহিন। হ্যাঁ মুর্সনা, নড়াইলের সবজি বাজার বলতে আমরা যেটা আছি শহরের একদম কাঁচা বাজারে, পৌরসভা কাঁচা বাজার। এটা এই বাজারের সবজিগুলো আমরা পর্যবেক্ষণ করছিলাম যে এখানে আসলে মূলত গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে রমজানের পর থেকে বেগুনের দামটা একটু বাড়তি। এই মুহূর্তে বেগুনের দাম ৮০ টাকা থেকে ১০০ টাকায় রূপান্তরিত হয়েছে। এছাড়া যেটা হচ্ছে যে অন্যান্য তরকারিগুলো সবজি যেটা ৫০ টাকা ৬০ টাকার নিচে, পটল ৬০ টাকায় বিক্রি হচ্ছে বা উস্তে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছি যে আসলে কত করে মানে বাজারে কোন জিনিসটার দাম এখন বেশি? এখন একটু বেগুনির দাম বেশি, আর সবই ঠিক আছে, বাজার সবই নিয়ন্ত্রণে আছে। এটা বেগুনির দাম খালি একটু বেশি। বেগুনের দাম কিছুটা বেড়েছে এই বাজারে। এছাড়া উস্তেও যেহেতু নতুন তরকারি, সেটা দাম বাড়তি রয়েছে, পটলের দামও বাড়তি রয়েছে। সবগুলো যেটা রমজানের সময় বা গত কিছুদিন আগেও যেটা ৫০ টাকা নিচে ছিল, সেইগুলো এখন ৬০ টাকা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন ১২০ টাকা একটা ধরনের, আর একটা ধরনের রসুন ২২০ টাকা করে বিক্রি হচ্ছে। আলুর দামটা মানে কমের দিকে এবং বেশি কম মনে হচ্ছে, যে ক্ষেত্রে কৃষক দাম আসলে পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে। আলু এখনো পর্যন্ত সেই আগের থেকেও বরঞ্চ ১৫ টাকা ২০ টাকা কোথাও কোথাও বিক্রি হচ্ছে। এছাড়া যে তরকারিগুলো আছে বা নিত্যপণ্য যে আছে, সেইগুলোর দাম অনেক অনেক কমের মধ্যেই আছে। যেমন এইখানে এখন টমেটো কিছুটা হলেও কমের দিকে, সে আগের মতো রয়েছে। ৪০ টাকা করে টমেটো বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মোটামুটি সবকিছুই আসলে একটু বাড়তির দিকে। সেটা সামনের বর্ষায় আবার কি ধরনের দাম আসতে পারে সেই একটা ধরনের আশঙ্কা রয়েছে স্থানীয় বিক্রেতা বা ক্রেতাদের মধ্যে। তো এই ছিল মোটামুটি কাঁচা বাজারের অবস্থা। মুর্ছনা। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে মাছ বাজারের খবর জানবো রতন আচার্যের কাছ থেকে। রতন। মুর্ছনা, যেরকমটা বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছে ঝালকাঠির বড় মাছ বাজারে। তো আপনি জানেন যে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। যে নিষেধাজ্ঞা চলার কারণে কিন্তু এই ঝালকাঠিতে মাছের সরবরাহ খুবই কম রয়েছে, যে কারণে প্রতি কেজি মাছ কিন্তু ৩০ থেকে ৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে বড় বাজারে এসে দেখলাম যে চাষের শিং মাছ রয়েছে, সেই চাষের শিং মাছ ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৪০ থেকে ৩৫০ টাকায়। এছাড়া যে অন্যান্য মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৬০ টাকা কেজিতে। এছাড়া যে রুই মাছ এবং শিং মাছ, কাতলা মাছ রয়েছে, সেই কাতলা মাছ ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজিতে। তো এখানে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা কিন্তু আসলে এই মাছ কিনতে এসে হিমশিম খাচ্ছেন, এবং যারা বিক্রেতা রয়েছে, বিক্রেতারা বলছে যে আসলে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা চলার কারণে এখানে যে সাগরের মাছটা আসে, সেই মাছটা আসছে না, যে কারণে এই মাছের সরবরাহ কমে গেছে এবং মাছের দামটা বৃদ্ধি পেয়েছে। আবার যখন সাগরে মাছ ধরা শুরু হবে, মাছের আমদানি বাড়বে, তখন এখানে মাছের দামটা কমার সম্ভাবনা রয়েছে। ক্রেতারা কিন্তু আসলে এই বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকারের কাছে দাবিও জানিয়েছে যে ভোক্তা অধিকার যদি মাছের বাজারটা তদারকি করে, তাহলে হয়তো মাছের দামটা আর একটু কমার সম্ভাবনা রয়েছে। ইলিশের কথা যদি বলি, আসলে ইলিশ একদম নাই বললেও চলে। দু একটা যেটাও আছে, সেটাও কিন্তু ৫০০ গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে, সেই ৫০০ গ্রাম ওজনের ইলিশ কিন্তু ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং ১ কেজি সাইজের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকা কেজি দরে। এছাড়া যে অন্যান্য মাছ রয়েছে, বাইলা মাছ যেটা রয়েছে, সেটাও কিন্তু ৫ থেকে ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো মুর্ছনা, এই ছিল আমার কাছে ঝালকাঠির মাছ বাজার থেকে সর্বশেষ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।